শেয়ারিং এর কষ্টের জমানো টাকায় নিয়ে নিলাম নতুন বাইক। আপনারা তো এতদিন দেখেছেন আমার পালসার বাইকের ড্যাশবোর্ড, তো এটা হলো আমার নতুন বাইক। অনেক কষ্ট করে রাইড শেয়ার করে কিছু টাকা জমিয়ে আর কিছু টাকা ধার করে দেন নিয়ে নিলাম হলো আমার এই নতুন বাইকটা। পাওয়ার খাই, শক্তি বাড়াই। না কাকা, হ্যাঁ ভিডিও হইতেছে কাকা, আপনারও দেখা যাইতেছে। এই একটা লোকেশন, এইখানে আসলে আপনার কয়েক লাখ বাইক পাবেন একসাথে রাইড শেয়ারিং এর। এই জায়গায় যাত্রীর থেকে বাইকারের সংখ্যা বেশি। দেখেন সিরিয়াল, দেখেন বাইকের সিরিয়ালটা দেখেন, শুধু সিরিয়াল। যত দূর তাকাবেন তত দূর পর্যন্তই হলো বাইক। এই হলো রাইড শেয়ারিং এর অবস্থা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা খুব স্পেশাল হতে যাচ্ছে, কারণ হলো আজকের ব্লগটা আমার নতুন বাইক দিয়ে শুরু করলাম। নতুন বাইকের সাথে নতুন ব্লগ। রাইড শেয়ারিং এর কষ্টের জমানো টাকায় নিয়ে নিলাম নতুন বাইক। আপনারা তো এতদিন দেখেছেন আমার পালসার বাইকের ড্যাশবোর্ড, তো এটা হলো আমার নতুন বাইক। অনেক কষ্ট করে রাইড শেয়ার করে কিছু টাকা জমিয়ে আর কিছু টাকা ধার করে দেন নিয়ে নিলাম হলো আমার এই নতুন বাইকটা। এই বাইকটা নেওয়ার পিছনে অনেক কাহিনী আছে। আসলে এই বাইকটা নেওয়া এতটা সহজ ছিল না। আসলে মজা করছি। এই বাইকটা আসলে আমার না, এই বাইকটা হলো আমার ফ্রেন্ডের। তো এই বাইক নিয়ে আজকে যাচ্ছি হলো আমরা নারায়ণগঞ্জ চাষারার দিকে। মূলত যাচ্ছি হলো একটা পার্সেল ডেলিভারি দিতে। পার্সেল বলতে এটা আমাদের নিজস্বই পার্সেল। নিজস্ব বলতে আমার ভাই থাকে হলো বাহিরে, উনি আজকে সকালে বাংলাদেশে এসেছে। তো ওনার সাথে যে কাজ করে, ওনার সাথে বলতে ওনার যে রুমমেট, উনি একটা পার্সেল পাঠিয়েছে ওনার ফ্যামিলির কাছে। তো এই পার্সেলটাই আসলে দিতে যাচ্ছি হলো নারায়ণগঞ্জ চাষারা। এটা কোনো রাইড শেয়ারিং ব্লগ না, আর আমি রাইড শেয়ার করি না 6 মাসের বেশি হয়ে গেছে। তো আগে রাইড শেয়ারিং করতাম হলো পার্ট টাইম, এখন আর পার্ট টাইমও রাইড শেয়ারিং করি না। আলহামদুলিল্লাহ ছোটোখাটো একটা দোকান দিয়েছি, তো ওই দোকান দিয়েই এখন চলা হচ্ছে। মানে ওই দোকানের উপর নির্ভর করে এখন আমি চলছি। তো এই জন্য আর রাইড শেয়ারিং এখন আর করাই হয় না। আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি। রাইড শেয়ারিং যখন করতাম তখন আসলে রোদ বৃষ্টি ঝড় যাই হোক না কেন, রাস্তায় বের হলে ইনকাম করতে পারতাম, আর রাস্তায় না বের হলে তো ইনকাম করতে পারতাম না। আসলে সবকিছু ছিল হলো অনিশ্চিত। বৃষ্টি হলে তেমন একটা ইনকাম করা যেত না, বেশি রোদ হলে তেমন একটা ইনকাম করা যেত না। মাস শেষে যে ইনকামটা সেটা টোটালি ছিল অনিশ্চিত। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ইনকাম হতো রাইড শেয়ারিং করে, কিন্তু মাস শেষে যে আপনার বাইকের যে একটা মেনটেনেন্স খরচ যেত, সেই টাকাটা আপনার জোগাড় করতে খুব কষ্ট হয়ে যেত। কারণ এটা তো প্রত্যেক দিন ইনকামের টাকা, প্রত্যেক দিনই খরচ হয়ে যেত। মাস শেষে যে বাইকের যে একটা মেনটেনেন্স খরচ, ওই টাকাটা আসলে মানুষের কাছ থেকে ধার দেনা হাওলাত করে তারপর বাইকের কাজ করানো লাগতো। আর ওই টাকা পরিশোধ করতে করতে দেখা গেছে পরের মাসের যে আমাদের দৈনন্দিন যে খরচগুলো, ধরেন আপনার নেট বিল, বাসা ভাড়া, ফ্যামিলি খরচ, সেইটা আবার চলে আসতো। তো ওই টাকাটা আসলে সবসময় মাইনাস ফিগারে থাকতো। তো এই জন্য রাইড শেয়ারিং এর টাকা দিয়ে কোনো কিছু করা আসলে ইম্পসিবল। তো আলহামদুলিল্লাহ এখন আমি খুব ভালো আছি ব্যবসা করে, ছোট একটা দোকান। তো ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা অনেক বরকত রেখেছে। আসলে ব্যবসা না করলে আসলে বোঝা যায় না ব্যবসার মধ্যে কতটা বরকত। আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি আমি, আর মনে হয় না রাইড শেয়ারিং করা হবে। আপনারা যারা আমার রাইড শেয়ারিং এর ভিডিওগুলো দেখেন, আসলে এগুলো আগের ভিডিও। আমি 6 মাস প্লাস ধরে রাইড শেয়ার করি না, 6 মাস ধরে আপনার দোকানই করছি। এর যে ব্লগগুলো স্টকে ছিল ওই ভিডিওগুলোই আমি আপলোড করি। আসলে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল তো কিছু আপলোড দিতে হবে, তো এই জন্যই আপলোড দেওয়া। আমার একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, রাইড শেয়ারিংকে আপনারা ভাই পেশা হিসাবে নেবেন না। পার্ট টাইম করেন কিন্তু পেশা হিসাবে নিয়েন না। আমারও আর রাইড শেয়ারিং করার কোনো ইচ্ছা নেই। যদি ওরকম কোনো পরিস্থিতিতে পড়ি শখে, অথবা যদি কিছু এক্সট্রা টাকার দরকার হয়, তখন ফ্রি টাইমে হয়তো রাইড শেয়ারিং করব। এটাকে আর পার্ট টাইম কন্টিনিউ করব না। তো বলতে বলতে আমরা চৌধুরীপাড়া এসে পড়েছি। এখন সামনে তেল নিতে হবে, যেহেতু নারায়ণগঞ্জ চাষারার দিকে যাব, বাইকে তেমন একটা তেল নেই, তেল নিতে হবে। তেল নিয়ে দেন আবার রওনা দিব। তো চলেন আগে তেল নেই বাইকের জন্য। ভাই 200 দেন ভাই।
তেল নিয়ে নিলাম হলো 200 টাকার। তো 200 টাকার তেল দিয়ে আসলে আসা যাওয়া পসিবল। 200 টাকার তেলের বেশি খরচ হবে না। বাড্ডা থেকে নারায়ণগঞ্জ চাষার রাস্তা মেবি 22 কিলো অথবা 21 কিলোর মতন হবে, এরকমই হওয়ার কথা। আসলে ম্যাপ দেখি নাই, যেহেতু রাইড শেয়ার করি না, এখন আপনার ম্যাপ আর ওরকম দেখাও হয় না। অনেক দিন ধরে আসলে মেন রাস্তায় বাইক চালানো হয় না, তো এই জন্য এখন একটু একটু আনইজি লাগে মেন রাস্তায় বাইক চালাতে। মেন রাস্তার যে অবস্থা, অটো রিক্সার অভাব নেই, অটো রিক্সা হুটহাট করে এদিক ওদিক দিয়ে চলে আসে, তো এই জন্য একটু আনইজি লাগে। আসলে কন্টিনিউ একটা রাস্তায় আপনি যখন বাইক চালাবেন তখন একটা কনফিডেন্স থাকে অন্যরকম। যেহেতু অনেক দিন ধরে আপনার মেন রাস্তায় উঠি না, তো এই জন্য কনফিডেন্স লেভেলটা ওরকম নেই। তারপর আলহামদুলিল্লাহ যা চালাচ্ছি ভালো। লোকেশনের কাছাকাছি আমরা চলে আসছি। কাকা, গাবতলী প্রাইমারি স্কুল কোনটা? পিছে? রেল লাইনে তো পারে ওই যে রাস্তাটা ওদিকে গেছে। আপনার ঢুকে যাবেন এই যে এদিকে ঢাকা শহরের লোকেশন না চিনলে মুশকিল। গুগল ম্যাপের উপরে সবসময় ভরসা করা যায় না। গুগলের ম্যাপের উপর ভরসা করে আমরা ভুল লোকেশনে চলে আসছি, কিন্তু বেশি দূর আসি নাই, মানে বেশি ভুল আসি নাই, সর্বোচ্চ 200 মিটার ভুল আসছি। তো যাই হোক, এই জন্য জিজ্ঞেস করে নিলাম চাচাকে যে আমরা কি ঠিক লোকেশনে আসছি নাকি। এই জন্য জিজ্ঞেস করার পর বুঝতে পারলাম আসলে আমরা ভুল লোকেশনে আসছি। কাছাকাছি চলে আসছি, তো বেশি সময় লাগবে না, 2-1 মিনিট হয়তো লাগবে যেতে। ব্রাজিল, এই ভাই ব্রাজিল ভাই, গাবতলী প্রাইমারি স্কুলটা কোনটা? আচ্ছা। চিকা, গাবতলী প্রাইমারি স্কুল। বড় ভাই, গাবতলী প্রাইমারি স্কুল কোনটা? এটাই না ডান পাশে? রাইডার সুমন ভাই। ভাই হ্যাঁ, রাইডার হইতেছে। লোকেশনে আমরা চলে আসছি। এখন দেখি যে পার্সেলটা পিক করবে তার একটা ফোন দিই। যার কাছে আসছি তার নাম্বারটা আসলে ভুল দেওয়া, তো যার মাধ্যমে আসছি ওই ভাইরেও ফোন দিলে আপনার এখন পাবো না, কারণ এখন সৈদিতে নামাজের টাইম। তো একটু অপেক্ষা করি, অপেক্ষা করে দেন পার্সেলটা ডেলিভারি দিই। ওয়ালাইকুম আসসালাম ভাবি, ওই যে ভাইয়ের একটা পার্সেল ছিল না, ওইটা নিয়ে আসছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি স্কুলের সামনেই আছি। হ্যাঁ, ওই যে আপনার গাবতলী প্রাইমারি স্কুল না, হ্যাঁ ওইটার সামনেই আছি আমি। আচ্ছা, সালাম। আছি ভালো, ভালো আছেন আপনি? না না, বাসায় যাবো না। এই যে, না না, বাসায় যাবো না, আমরা আবার আরেক জায়গায় যাবো তো। ঠিক আছে, জানবি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। পার্সেল দিয়ে দিলাম, এখন আমরা আবার চলে যাবো ঢাকার উদ্দেশ্যে। আর আশেপাশে যদি কোনো ভালো কোনো স্পট পাই ঘোরার মতো, তো এদিকে ঘুরবো। আর ভাইকে একটা ফোন দিয়ে বলে দিই যে পার্সেলটা দিয়ে দিছি। ওয়ালাইকুম সালাম ভাই, দিয়ে দিছি ভাবির কাছে। না না, বাসা যাব না ভাই। ভাই যাওন যাইব আমনে ইনশাল্লাহ। হ্যাঁ, ভাবির কাছে দিয়ে দিছি। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ আপনি বাংলাদেশ আইলে দেখা হইব। বাইরে ফোন দিয়ে আবার কনফার্ম করে দিলাম যে পার্সেল দিয়ে দিছি। এখন আস্তে আস্তে আমরা চলে যাব হলো বাসার দিকে। রাস্তা কি ভাই এটাই? এটা কি সিসি রক্ষাকালী মন্দির? চানমরি, চানমরি, ও জায়গার নাম চানমরি। কাকা, দুইটা পাওয়ার দেন তো।
পাওয়ার খাই শক্তি বাড়াই। নেন কাকা। এটা মানে ভিডিও হয় না? হ্যাঁ ভিডিও হইতেছে কাকা, বুঝতে আপনারও দেখা যাইতেছে। জানা 50 টাকা। 25 টাকা করে না? পাওয়ার ভয়ের মায়েরে বাপ। ছবি তুলি দাঁড়ান। পাওয়ার পাওয়ার পার্সেল তো দেওয়া হয়ে গেল, এখন আস্তে আস্তে বাসার দিকে চলে যাব। তো এখন থেকে প্রতিনিয়ত না, মাঝে মধ্যে এরকম আজাইরা ব্লগ পাবেন, যেটার কোনো আগামাথা নাই। কষ্ট হলেও একটু দেখবেন, সাপোর্ট করবেন। রাইড শেয়ার তো এখন আর করা হয় না, তো এখন এরকম টুকটাক আজাইরা যে ব্লগগুলো আছে সেগুলোই দেখবেন আপনারা। এখন আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো আজাইরা ব্লগে। আল্লাহ হাফেজ।